কেনাকাটার বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। কেনাকাটাটাও একটা শিল্প। কেনাকাটার ব্যাপারে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যে টেকনিক অবলম্বন করলে আপনি একজন ভালো ক্রেতা এবং ভালো মানুষ হিসাবে ওই পরিস্ফুটিত হবেন। এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। তবে হ্যাঁ, দোকানদার যখন বলবে আপনাকে যে হ্যাঁ, আপনি একজন সমাজদার ক্রেতা, আপনি জিতে গেছেন, তখন মনে করবেন যে আপনি নিশ্চিত ঠকে গেছেন। এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। কেনাকাটার ব্যাপারে যে জিনিসটা মনে রাখবেন সেটা হলো যে চকচক করলেই সোনা হয় না। খুব উজ্জ্বল লাইট এবং সুন্দর ডেকোরেশন এবং আহ, চাকচিক্য দেখা যাচ্ছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি জিনিস ক্রয় করতে যাচ্ছেন, আপনি দোকান বা সব ক্রয় করতে যাচ্ছেন না। আমরা কেনাকাটার ব্যাপারে আরেকটা জিনিস সতর্ক থাকবো যে মূল্য ছাড়ের যে বিষয়টা, এটা মাথায় রাখতে হবে। মূল্য ছাড়ের বিষয়টা মানে হলো ঠকানো। এটা কখনো মূল্য ছাড় হয় না, যে জিনিসটার যা দাম তার চেয়েও বরং বেশি দামে আমাদের ক্রয় করতে হয়। কাজেই মূল্য ছাড়ের জন্য পাগল হবেন না। মূল্য ছাড়ের বিষয়টা হলো এরকম, আমি আপনাকে বলছি যে 7, 5, 14 টাকা, 12 টাকা দেন, অর্থাৎ 7 আর 5 যোগ করলে 12 টাকাই হয়, কিন্তু আপনাকে মধ্যে 2 টাকা ছাড় দিচ্ছে। এই যে ছাড়ের বিষয়টা, এটা মাথায় রাখতে হবে। মূল্য ছাড়ের বিষয়টা আপনাকে বুঝতে হবে। একটা জিনিস কিনতে গিয়ে পুরো দোকান গাটাগাটি করবেন না। যে জিনিসগুলি আপনাকে শোপিসে আছে বা দেখতে পছন্দ হয়, এই জিনিসগুলি নিয়েই দেখুন। ডিসপ্লে থেকে যদি কোনো জিনিস আপনি দেখেন, তাহলে দেখে বুঝে আবার ওই ডিসপ্লেতে রেখে দেওয়াটাই ভদ্রতার লক্ষণ। আপনি কেনাকাটা করার পর একটা জিনিস, পছন্দের জিনিস কেনাকাটার পর যদি মনে মনে ভাবতে থাকেন যে ঠকে ফেলেছি বা ওই জিনিসটা ভালো হয়নি, তাহলে আপনার ওই পুরো জিনিসটাই ভালো হবে না। কেননা আপনার এই একটা জিনিস মনে রাখতে হবে, একটা প্রবাদ, যে কেনা গরুর দাঁত দেখে লাভ নেই। অতএব আমরা যেটা কিনেছি এইটাই সুন্দর, এইটাই ভালো, এটাই আহ, আরামদায়ক, এই জিনিসটা বুঝতে হবে, না হয় পরে আরাম পাওয়া যাবে না। ঔষধ, খাদ্যদ্রব্য, প্যাকেটজাত বা এমনিতে পচনশীল খাবার যখন আমরা ক্রয় করব, তখন একটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখে পরে ক্রয় করব, সেটা হলো মেয়াদ উত্তীর্ণের বিষয়। মেয়াদ উত্তীর্ণের বিষয়টা মাথায় রাখতে হবে এবং দেখতে হবে, দেখে পরে ক্রয় করতে হবে। আমরা ফিক্সড প্রাইস যে দোকানগুলি, এইগুলি ছাড়া যখন কেনাকাটা করতে যাই, তখন আমরা অনেক সময় দামাদামি করতে বা দামটা মূলামূলি করতে লজ্জাবোধ করি। এটা ঠিক নয়। আপনি দাম অবশ্যই দামাদামি করবেন এবং দাম সংযত হলেই, আপনার ক্রয় সীমার মধ্যে থাকলেই আপনি জিনিসটা ক্রয় করবেন। এই দামাদামি করাটা অভদ্রতার লক্ষণ নয়। আমরা যখন দোকানে যাই, তখন আরেকটা জিনিস লক্ষ্য করি যে আপা, ভাই, এই জিনিসটাই এখন চলছে এবং এটাই 1 পিসেই আছে, অথবা আমি ওই এটা আপনাকে কেনা দাম দিয়ে দিয়ে দিলাম। এই যে বিষয়টা, এটা চাতুরি। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আপনি জিনিস কিনবেন আপনার পছন্দসই, এবং যখনই দোকানদার তার ফাঁদে আপনি পা দিবেন, বুঝবেন যে আপনাকে সে ঠকাচ্ছে। দোকানে গিয়ে যে আরেকটা সমস্যায় বা আমরা অনেক সময় এই ভুলটা করে ফেলি, এই ভুলটা করতে নেই। একটা জিনিস অন্য লোক দেখছে, আমাকে অপেক্ষা করতে হবে এই লোক সরে যাওয়ার পরে ওই জিনিসটা কেনা, অথবা দোকানদারকে বলতে হবে যে অনুরূপ আরও একটা জিনিস আছে কি না। আমরা অনেক সময় বাকিতে কেনাকাটা করি কিছু দ্রব্য সামগ্রী, একদম সঠিক নয়। বাকিতে কোনো জিনিস কিনলেন তো ঠকলেন। বাকিতে কেনাকাটা করা কখনো ঠিক নয়। যে ভুলটা আমরা করে থাকি, যখন আমরা দোকানদারকে পরিশোধ করি, পেমেন্ট করি, করার পরে যে সে টাকাটা দেয়, সে টাকাটা আমরা গুনে নেই না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং গুনে নিতে হবে। গুনে নেওয়াটাই উত্তম, এবং মানি রিসিট যদি থাকার ব্যবস্থা থাকে, তাহলে মানি রিসিটটা আমি নেব, এটা আপনার বিভিন্ন কাজে লাগতে পারে। কখনো টাকা ছুঁড়ে ফেলবেন না। অবশ্যই টাকাটা বা চেকটা যাতেই আপনি পরিশোধ করুন, দোকানদারের হাতে প্রদান করুন, এতে ভদ্রতা প্রকাশ পাবে। আপনি দোকানদারকে বা বিক্রয় কর্মীকে
কখনো তুমি বলবেন না, আপনি বলাটাই সমীচীন। আর আপনি ভালো জিনিস বা আপনার পছন্দসই জিনিস পাওয়ার জন্য বিক্রয় কর্মীকে আপনার চাহিদাটা, ডিমান্ডটা বুঝিয়ে বলুন। তাহলে সে অবশ্যই আপনাকে হেল্প করবে। ধন্যবাদ।